তুমি কি জানো এই পৃথিবীতে সব থেকে বড় অস্ত্র কি? না, সেটা চিৎকার নয়, সেটা গালিগালাজ নয়, এমনকি ঝগড়াও নয়। এই পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর মারণাস্ত্রের নাম হলো নীরবতা। হ্যাঁ বন্ধু, ভয়ঙ্কর মারণাস্ত্রের নাম হলো নীরবতা। আজকের ভিডিওটা তাদের জন্য যারা দিনের পর দিন অবহেলিত হচ্ছ, যাদের ভালোবাসার মানুষটি তুচ্ছ তাচ্ছিল্য করছে, তোমাকে সস্তা ভেবে দূরে সরিয়ে দিচ্ছে, অথচ তুমি তার পেছনে পাগলের মতো ছুটছো, তুমি কাঁদছো, চিৎকার করছো, তাকে বোঝানোর চেষ্টা করছো বারংবার যে তুমি তাকে কতটা ভালোবাসো, তার দ্বারা কষ্ট পাচ্ছ, কিন্তু বিনিময়ে কি পাচ্ছ? শুধু অবজ্ঞা আর অপমান। তুমি তাকে অভিযোগ করে বলছো, কেন তুমি আমার সাথে এমন করছো, আমি কি দোষ করেছি, কেন তুমি বদলে গেলে? থামো বন্ধু, থামো। আজ থেকে এই অভিযোগ করা বন্ধ করো, কারণ মনে রাখবে, যাকে তোমার চোখের জল ভেজাতে পারেনি তাকে তোমার অভিযোগ কখনো গলাতে পারবে না। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে অভিযোগ না করে, একটা শব্দও খরচ না করে তার থেকে তাকে তার ভুল বুঝিয়ে দেওয়া যায়। আজ কথা হবে রিভার্স সাইকোলজি নিয়ে, আজ কথা হবে জেগার্নিক ইফেক্ট নিয়ে। আজ আমি তোমাকে এমন এক মানুষে রূপান্তর করব যার অভাব ওই মানুষটি প্রতি মুহূর্তে হাড় মাংসে টের পাবে। যদি তুমি চাও যে ওই মানুষটি একদিন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসুক, বা অন্তত নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হোক, তবে আজকের এই ভিডিওর প্রতিটি কথা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এটা কোনো সাধারণ মোটিভেশনাল নয়, এটা হলো মানুষের মন নিয়ে খেলা করার এক অমোঘ কৌশল। তৈরি তো বন্ধু? তবে চলো গভীরে যাওয়া যাক। তো তুমি হয়তো ভাবছো, আমি তো তাকে এত ভালোবাসি, তবে সে কেন আমার মূল্য বুঝছে না? বন্ধু, এর উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম মনস্তত্ত্বে। কি কি আছে মনস্তত্ত্ব, ভালো করে বুঝে নাও। অর্থনীতিতে একটা কথা আছে, ইকোনমিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি যখন কারোর জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো, যখন সে ডাক দিলেই তুমি এক পায়ে খাড়া, তখন সে অবচেতন ভাবেই ধরে নেয় যে তুমি কোথাও যাবে না, তুমি তার হাতের মুঠোয় আছো। তাই চাণক্য বলেছিলেন, অত্যন্ত সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছটিকেই আগে কাটা হয়। তুমি তার কাছে সেই সোজা গাছ হয়ে গেছো। সে জানে, সে তোমাকে অপমান করলেও তুমি পরে আবার তাকেই মেসেজ করবে। সে জানে, সে তোমাকে এড়িয়ে চললেও তুমি আবার তাকে ফোন করবে। এই যে তুমি নিজেকে তার কাছে সস্তা করে ফেলেছো, এটাই তোমার সব থেকে বড় ভুল। সে তোমার ভালোবাসা দেখছে না, সে তোমার দুর্বলতা দেখছে। সাইকোলজিস্ট বুমা জিগ্রাইন একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেছিলেন। কি সেটা? মানুষ সেই কাজগুলো বা সেই স্মৃতিগুলো বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ। তুমি যখন কাউকে বারবার অভিযোগ করো, নিজের সব আবেগ তার সামনে ঢেলে দাও, তখন তার কাছে তোমার মনের কোনো রহস্য বাকি থাকে না। সে তোমার মনের সবটা পড়ে ফেলেছে, বুঝে ফেলেছে, ফলে তার মস্তিষ্ক তোমার প্রতি কৌতূহল হারিয়ে ফেলেছে। তুমি তার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার হয়ে গেছো। আর মানুষ অসম্পূর্ণ গল্পের পেছনে ছোটে, কিন্তু পড়া শেষ হয়ে যাওয়ার বইয়ের পেছনে ছোটে না। তুমি যখন তাকে অভিযোগ করো, তুমি আমাকে সময় দাও না কেন, তুমি অমুকের সাথে কেন কথা বলো, তখন তুমি আসলে তার উপরে মানসিক চাপ সৃষ্টি করছো। মানুষ স্বভাবগতভাবেই চাপ থেকে দূরে থাকতে চায়। তুমি যত বেশি অভিযোগ করবে, সে তোমাকে তত বেশি বিষাক্ত বা টক্সিক মনে করবে। সে ভাববে এর সাথে কথা বললেই শুধু ঝামেলা, ফলে সে তোমার থেকে আরো দূরে পালানোর পথ খুঁজবে। একটা বাস্তব উদাহরণ দিই, খুব মন দিয়ে শোনো। ধরো তোমার সামনে একটা সুন্দর আয়না আছে, তুমি প্রতিদিন সেই আয়নায় নিজের মুখ দেখো। একদিন হঠাৎ আয়নাটাতে একটা ফাটল ধরলো, তুমি খুব কষ্ট পেলে, আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করলে, কিন্তু আয়নাটা বারবার ভেঙে যাচ্ছে। তুমি যতবার সেটাকে ঠিক করতে যাচ্ছ, তোমার হাত কেটে রক্ত বেরোচ্ছে। এখন তুমি কি করবে? ওই ভাঙা আয়না নিয়ে বসে কাঁদবে? বলো, ওই ভাঙা আয়না নিয়ে বসে কাঁদবে, নাকি ওটা ওখানেই ছেড়ে দিয়ে নিজের ক্ষত স্থানে ব্যান্ডেজ করবে? তুমি এখন ওই ভাঙা আয়নার পেছনে ছুটছো বন্ধু, ভাঙা আয়নার পেছনে ছুটছো। তুমি ভাবছো অভিযোগ করলে আয়নাটা আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তব হলো, তুমি যত বেশি নাড়াচাড়া করবে, তোমার ক্ষত তত বেশি গভীর হবে, আয়না কোনোদিন ঠিক হবে না। তাই মানুষের মনটাও ঠিক এই আয়নার মতো। যখন কারো মনে তোমার জন্য সম্মান মরে যায়, তখন অভিযোগ করে সেই সম্মান ফেরানো যায় না। সম্মান ফেরাতে হয় অ্যাকশন দিয়ে, অ্যাকশন দিয়ে সম্মান ফেরাতে হয়, কথা দিয়ে নয়। তাই বিখ্যাত দার্শনিক ওশো বলেছিলেন, নীরবতা হলো তোমার ভেতরের সেই শক্তি যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে।
কি বললাম? আবার শুনে নাও, নীরবতা হলো তোমার ভেতরের সেই শক্তি যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নীরবতা হলো এক প্রকার সাইকোলজিক্যাল ভ্যাকাম বা শূন্যতা। যখন তুমি কাউকে গালি দাও, সে তখন পাল্টা যুক্তি খোঁজে। যখন তুমি ঝগড়া করো, সে নিজেকে ডিফেন্স করার সুযোগ পায়। কিন্তু যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও, ব্যাস, কোনো অভিযোগ না করো, কোনো কৈফিয়ত না চাও, তখন ওই মানুষটা গোলক ধাঁধায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে, ও কি আমাকে ভালোবাসে না? ও কি অন্য কাউকে পেয়ে গেল? ওর কি জেদ চেপে গেছে? এক্সেট্রা বিভিন্ন বিষয়। এই যে তার মনের ভেতরে হাজারটা প্রশ্ন তৈরি হওয়া, এটাই হলো তার আসল শাস্তি। অভিযোগ করলে সে তোমাকে দুর্বল ভাবে, কিন্তু নীরব থাকলে সে তোমাকে রহস্যময় ভাবে। আর পৃথিবী সবসময় রহস্যের পেছনেই দৌড়ায়। ভারতের শ্রেষ্ঠ মস্তিষ্ক আচার্য চাণক্য বলেছিলেন, শত্রু বা তোমাকে ঘৃণা করা ব্যক্তিকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় হলো নিজের উন্নতি করা এবং নীরব থাকা। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তোমার জীবনে তার গুরুত্ব এখন শূন্যের নিচে। অন্যদিকে বিখ্যাত নৃতত্ত্ববিদ হেলেন ফিশার প্রেমের মনস্তত্ত্ব নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন, কি দেখেছেন হেলেন ফিশার? যখন আমরা কারো থেকে প্রত্যাশিত ছাড়া পাই না এবং হঠাৎ নিজেকে গুটিয়ে নিই, তখন অন্য ব্যক্তির মস্তিষ্কে এক ধরনের অ্যাবান্ডমেন্ট অ্যাংজাইটি, মানে পরিত্যক্ত হবার ভয় তৈরি হয়। তুমি এতকাল তাকে মাথায় তুলে রেখেছিলে, এখন যখন তুমি তাকে নিচে নামিয়ে নিজের জীবনে মন দেবে, কি করবে? এখন তুমি তাকে নিচে নামিয়ে নিজের জীবনে মন দেবে, তখন সে একটা মানসিক ধাক্কা খাবে। আর এই ধাক্কাটাই তাকে বাধ্য করবে তোমার অভাব অনুভব করতে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে। তো এবার আমি ম্যাজিক্যাল সমাধান নিয়ে আসব। কি করলে ওই মানুষটা তোমার পায়ের কাছে সে ক্ষমা চাইবে? কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমন জায়গায় নিয়ে যাবে যে সে তোমাকে হারানোর ভয়ে কাঁপবে? রিভার্স সাইকোলজির 5টি গোপন ধাপ কি কি? বন্ধু, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। শুধু ধৈর্য ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। এই বিষয়টা এমনভাবে আমি তোমাকে মনের ভেতরে ঢুকিয়ে দেব, তোমার রক্তটা গরম হয়ে যাবে। আর অবহেলা করা মানুষটির মনে কাঁপুনি ধরবে, প্রতিটি শব্দ সরাসরি তোমার হৃদয়ে তীরের মতো বিঁধবে। চলো তাহলে পুরো সমাধানটা নিয়ে আলোচনা করা যাক। তুমি তো অনেক কান্নাকাটি করলে, তাই না? অনেক পায়ে ধরলে, অনেক মেসেজ করলে, লাভ কি হলো? লাভটা কি হলো? সে কি ফিরে এলো? না, বরং সে তোমাকে আরো বেশি লাথি মারলো, সস্তা ভাবা শুরু করলো। এখন সময় এসেছে পাশাটা উল্টে দেওয়ার। এখন দাবার পাশাটা উল্টে দাও। এখন আমরা ব্যবহার করব রিভার্স সাইকোলজি। একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। এর এক চরম পর্যায়ে মনে রাখবে বন্ধু, যে তোমাকে হারাতে ভয় পায় না, তাকে হারানোর সুযোগ করে দাও। তাকে বুঝতে দাও তুমি ছাড়াও তার পৃথিবীটা কতটা শূন্য হয়। মানুষ তখনই কোনো জিনিসের মূল্য বোঝে যখন সে সেটা হারিয়ে ফেলে। তুমি এতদিন তার ছায়া হয়েছিলে, এখন সময় এসেছে সেই ছায়া সরিয়ে নেওয়ার। ধরো, ভেবে দেখো তো, ঘরের কোণে জ্বলতে থাকা ওই বাল্বটার দিকে, ওই যে লাইটটার দিকে তুমি কি প্রতিদিন তাকিয়ে তা কৃতজ্ঞতা জানাও? না, কারণ ওটা রোজ জ্বলে। কিন্তু যেদিন লোডশেডিং হয়, অন্ধকারে তুমি হাতড়াতে থাকো, সেদিন তুমি বোঝো ওই সামান্য আলোটার দাম কত ছিল। তোমাকে এখন ওই লোডশেডিং হতে হবে। হঠাৎ করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। কোনো গুড মর্নিং মেসেজ নয়, কোনো তুমি খেয়েছো কিনা খোঁজ নেওয়া নয়, শরীর কেমন আছে কিনা কিচ্ছু খোঁজ নিতে হবে না। যার ভালো সে ভালোই বোঝে বন্ধু, তোমাকে অত ভালো খোঁজ নিতে হবে না। যার ভালো সে ভালোই বোঝে। এমনকি তার ফেসবুক স্টোরি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা পর্যন্ত বন্ধ করে দাও। মনস্তত্ত্ব কি বলে? সাইকোলজিস্টরা একে বলেন ইন্টারমিটেন্ট রিফোর্সমেন্ট। যখন সে দেখবে তুমি হুট করে গায়েব হয়ে গেছো, তার ইগোতে প্রথমেই আঘাত লাগবে। সে ভাববে, যে মানুষটি কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে আজ কোথায়? এই যে কোথায় শব্দটাই তাকে পাগল করে দেবে। যখন কেউ তোমাকে ছেড়ে যেতে চায় বা তোমাকে অবহেলা করে, তখন আমরা বলি, কেন যাচ্ছ? যেও না, এটা ভুল, কেন আমাকে অবহেলা করছো? আজ থেকে উল্টো করো, পুরোটাই উল্টো করে দাও। যদি সে তোমাকে বলে, আমি তোমার সাথে থাকতে পারছি না বা আমি ব্যস্ত আছি, তবে তুমি শান্ত হয়ে বলো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ, ভালো থেকো। ব্যাস, আর কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আর একটা শব্দই নও, একটা শব্দ বলবে না। তোমার এই একটা ধন্যবাদ তার মাথায় হাতুড়ির মতো কাজ করবে। সে আশা করেছিল তুমি কাঁদবে, তুমি ঝগড়া করবে, তুমি যখন
কিন্তু তুমি যখন হাসি মুখে তাকে বিদায় দিলে তখন সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে তবে কি ও আমাকে ছাড়ার জন্য আগে থেকেই তৈরি ছিল? তাই ওশো বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না ফিরে আসে তবে সে কোনোদিন তোমার ছিলই না। কিন্তু আমি বলি তাকে এমনভাবে মুক্তি দাও যেন সে মুক্তির স্বাদ নিতে গিয়ে তোমার অভাবের চেষ্টায় ছটফট করে। কি বললাম? এমনভাবে মুক্তি দাও যেন সে মুক্তির স্বাদ নিতে গিয়ে তোমার অভাবের চেষ্টায় ছটফট করে। নীরব থাকার মানে এই নয় যে তুমি ঘরের কোণে মুখ গুজে পড়ে থাকবে। নীরব থাকার মানে হলো বাইরে শান্ত, ভেতরে তুফান। তাকে শাস্তি দেওয়ার সব থেকে বড় উপায় হলো নিজেকে এতটাই সফল এবং সুন্দর করে তোলা যাতে সে যখন 3 মাস পর তোমাকে তোমার প্রোফাইল দেখবে তখন যেন তার বুকটা ফেটে যায়। সে যেন ভাবে আমি কাকে হারিয়েছি। তাই কি করবে? শরীরের যত্ন নাও, জিমে যাও, ভালো পোশাক পরো, নিজেকে আয়নায় দেখো, দেখে যেন নিজেরই প্রেমে পড়ে যাও এমন চেহারা তৈরি করো। ক্যারিয়ারে ফোকাস করো। চাণক্য বলেছিলেন, বিদ্যা এবং অর্থ যার কাছে আছে পৃথিবী তার পায়ের নিচে। তোমার পকেটে যখন টাকা থাকবে আর মাথায় যখন বুদ্ধি থাকবে তখন দেখবে ওই মানুষটা তোমার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। শুধু ওই মানুষটা নয়, ওর থেকে 1000 গুণ বেটার মানুষ তোমার লাইনে দাঁড়িয়ে থাকবে। নতুন শখ খুঁজে নাও, এমন কিছু করো যা তুমি আগে কখনো করনি। গিটার শেখো, প্রয়োজনে গিটার শেখো, পাহাড়ে ঘুরতে যাও, নতুন বন্ধু বানাও, তার সঙ্গে কথা বলো। ধরো এক যুবককে তার প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে। ধরো একটা ছেলেকে তার প্রেমিকা ছেড়ে দিয়েছিল কারণ সে গরিব ছিল। এখন সেই যুবকটি কান্নাকাটি না করে দিন রাত এক করে পরিশ্রম করলো। 2 বছর পরে যখন সে নিজের গাড়িতে করে ওই রাস্তার মোড় দিয়ে যাচ্ছিল তখন তার প্রাক্তন প্রেমিকা তাকে দেখে মাথা নিচু করে চলে গেল। এটাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। চিৎকার করে মানে গালাগালি দিয়ে অভিযোগ করে তুমি ছোট হতে পারবে, তুমি ছোট হয়ে যাবে, কিন্তু নীরব থেকে সফল হয়ে তুমি তাকে সারা জীবনের জন্য ছোট করে দেবে। এখন তোমার কাছে সিদ্ধান্ত, তুমি কি করবে। তো এখনকার যুগে যুদ্ধ হয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তুমি সেখানে কান্নাকাটির গান বা দুঃখের স্ট্যাটাস দেবে না। ওগুলো মানে কি বলবো, হারা পার্টির কাজ। তুমি একজন বিজয়ী, তুমি ওসবগুলো করবে না। তুমি এমন ছবি আপলোড করো যেখানে তোমাকে খুব খুশি দেখাচ্ছে, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, হাসছো, কিন্তু মনে রাখবে ক্যাপশনে তাকে নিয়ে কোনো খোঁচা থাকবে না, কোনো কথাই লিখবে না ক্যাপশনে, কিচ্ছু লেখার দরকার নেই। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, এমনকি তুমি আগের চেয়েও বেশি খুশি আছো, তখন তার মনে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট তৈরি হবে। সে ভাববে আমি কি তবে ওর জীবনে এতটাই তুচ্ছ ছিলাম যে আমার চলে যাওয়ায় ওর কিছু যায়ও না আসেও না। এই হীনমান্যতা তাকে কুরে কুরে খাবে। যদি কোনোদিন সে ভুল বুঝতে পেরে ফিরে আসে তবে কি করবে? গালমন্দ করবে না। চাণক্য শিখিয়েছেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু তাকে আর আগের জায়গা দিও না। তাকে বলো আমি তোমার ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার ওপর থেকে আমার বিশ্বাসটা হারিয়ে ফেলেছি, তাই আমরা আর আগের মতো হতে পারবো না। বিশ্বাস করো বন্ধু, এর চেয়ে বড় চড় আর পৃথিবীতে কিছু নেই, কিচ্ছু নেই এর থেকে বড় চড়। কাউকে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি তাকে ক্ষমা করার মতো মহান, কিন্তু তাকে জায়গা দেওয়ার মতো সস্তা নও। এটাই হলো ব্যক্তিত্বের চরম শিখর। তাই শেষ করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে যাই, এই যে তুমি আজ কারো অবহেলার জন্য বালিশ ভিজিয়ে কাঁদছো, কার জন্য কাঁদছো বলো? যে তোমার চোখের জলের দাম দিতে জানে না, যে তোমাকে মানুষ বলেই গণ্য করে না, সেই মানুষটার জন্য চোখের জলে বালিশ ভেজাচ্ছ? আরে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো। তোমার বাবা মা তোমাকে এই দিনটা দেখার জন্য বড় করেননি। তুমি কোনো সস্তা খেলনা নও যে কেউ যখন খুশি খেলবে আর যখন খুশি ফেলে দেবে। তুমি খেলনা নও বন্ধু, তুমি হলে এই মহাবিশ্বের এক অমূল্য সৃষ্টি। আজ থেকে প্রতিজ্ঞা করো, আর কখনো অভিযোগ নয়। কি করবে প্রতিজ্ঞা? আর কখনো অভিযোগ নয়, আর কোনো অনুনয় বিনয় নয়। আজ থেকে তোমার নীরবতাই হবে তোমার হাতিয়ার। নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যাতে তাকে তোমার দিকে তাকাতে হলে ঘাড় উঁচু করে তাকাতে হয়। মনে রেখো, সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে চুপচাপ লক্ষ্য স্তরের দিকে এগোয়। তুমিও সিংহের মতো নিজের লক্ষ্যর দিকে এগোও, নীরব থাকো, কাজ করো, আর সফল হয়ে তাকে এমন এক থাপ্পড় মারো যার শব্দে যেন তার অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। তুমি পারবে বন্ধু, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই তেজ আছে, শুধু ওটাকে চিনে নেওয়ার অপেক্ষা। আজ এই মুহূর্তে সব কান্না মুছে ফেলো, একটা লম্বা শ্বাস নাও, আর মনে মনে বলো আমার নীরবতাই হবে তোমার সব থেকে বড় সাজা। কি বলবে মনে মনে? আমার নীরবতাই হবে তোমার সব থেকে বড় সাজা।
তো ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় আজকের পর থেকে তুমি আর দুর্বল থাকবে না, তবে কমেন্টে লিখে জানাও আমি শক্তিশালী, আমি অজেয়। আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যাকে কেউ প্রতিনিয়ত ঠকাচ্ছে। কি বললাম? তাকে শেয়ার করে দাও। তো বন্ধু, ভিডিওর একদম শেষ মাথায় এসে আমি তোমার কাছে একটা খুব ছোট্ট করে গল্প বলি। গল্পটা মন দিয়ে শোনো। একটা মরুভূমিতে একটা গাছ একা দাঁড়িয়েছিল। প্রতিদিন সে আকাশের কাছে প্রার্থনা করত একটু বৃষ্টির জন্য, কারণ তার খুব তেষ্টা পেত। আকাশ কোনো দিন উত্তর দেয়নি। দিনের পর দিন তীব্র রোদে গাছটা পুড়ে যেত, কিন্তু সে তার জায়গা থেকে নড়েনি। কয়েক বছর পর দেখা গেল সেই গাছটা আর জল চাইছে না। তার শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে। সে এখন নিজের জল নিজেই মাটির গভীর থেকে খুঁজে নিতে শিখেছে। আর আজ সেই গাছটা এত বিশাল হয়ে গেছে যে আকাশ তাকে কোনো দিন এক ফোঁটা জল দেয়নি। যে আকাশ তাকে কোনোদিন এক ফোঁটা জল দেয়নি, আজ সেই আকাশকেই সে ছায়া দিয়েছে। তাই তোমার জীবনটাও ঠিক এই গাছটার মতো। আজ তুমি যার অবহেলার রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ, যার এক ফোঁটা ভালোবাসার জন্য তুমি ভিখারির মতো হাত পাচ্ছ, একদিন তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে উঠবে। বিশ্বাস করো, সেদিন তোমার আর ওই আকাশটার কথা মনেও পড়বে না। শোনো বন্ধু, পৃথিবীতে কেউ কাউকে হারিয়ে ফেলে না। মানুষ হারিয়ে ফেলে তাকে যার প্রয়োজন ফুরিয়ে গেছে। আজ তোমার প্রয়োজন তার কাছে নেই বলে সে তোমাকে সস্তা ভাবছে, অবহেলা করছে, কিংবা ছেড়ে চলে গেছে। কিন্তু মনে রেখো বন্ধু, হীরা যখন কয়লার খনিতে থাকে তখন তার কোনো দাম থাকে না। জহুরি যেদিন তাকে খুঁজে পায় সেদিন সে রাজার মুকুটে স্থান পায়। তুমি এখন ভুল মানুষের খনিতে আছো বন্ধু, তাই তুমি সস্তা। তুমি নিজেকে জহুরির কাছে নিয়ে যাও, নিজের মূল্য বাড়াও, দেখবে এই পৃথিবী তোমার পায়ের নিচে লুটোপুটি খাবে। যাকে তুমি নিজের জীবন ভাবতে, সে যদি আজ তোমাকে একা ফেলে চলে যায়, তবে তাকে যেতে দাও, যেতে দাও। কারণ ভগবত গীতায় একটা খুব দামি কথা আছে, যা তোমার ছিল না তা কোনোদিন তোমার হবে না। কি বললাম? গীতায় লেখা আছে, যা তোমার ছিল না তা কোনোদিন তোমার হবে না, আর যা তোমার তা মহাবিশ্ব কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছে দেবেই দেবে। হয়তো বিধাতা তোমার হাত থেকে ওই কাঁচের টুকরোটি কেড়ে নিয়েছেন, কারণ তিনি তোমাকে একটা হীরা দিতে চান, কিন্তু তুমি ওই কাঁচের জন্য কেঁদেই চলেছো বলে হীরাটা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছো। চোখ মোছো, সামনে তাকাও, তোমার বাবা মার মুখের দিকে তাকাও। তারা তোমাকে পৃথিবীতে এনেছিলেন হাসার জন্য, কারো অবহেলায় তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য নয়। তাই শেষ কথাটি মনে রেখো বন্ধু, অভিযোগ সেই করে যার নিজের ওপর ভরসা নেই, আর নীরব সে থাকে যে জানে যে তার সময় কথা বলবে। আবার বলছি, অভিযোগ সেই করে যার নিজের ওপর ভরসা নেই, আর নীরব সে থাকে যে জানে তার সময় কথা বলবে। তুমি কি চাও না তোমার সময় তোমার হয়ে কথা বলুক? তুমি কি চাও না তোমার নীরবতা তার কানে বজ্রপাতের মতো বাজুক? যদি চাও, তবে আজ থেকেই বদলে যাও। নিজেকে, নিজের একাকিত্বকে উপভোগ করতে শেখো। যে মানুষটা একা থাকতে শিখে গেছে, এই পৃথিবীর কোনো শক্তি তাকে আর কোনো দিন ভেঙে ফেলতে পারবে না। তাই ভিডিওটা শেষ করছি একটা কঠিন সত্য কথা দিয়ে, যে তোমাকে কাঁদিয়েছে, মানে যে তোমাকে কাঁদিয়ে ঘুমাতে পারে, সে কোনোদিন তোমার কান্নার কারণ হতে পারে না। আবার বলছি, যে তোমাকে কাঁদিয়ে ঘুমোতে পারে শান্তিতে, সে কোনোদিন তোমার কান্নার কারণ হতে পারে না। তাকে তার মতো থাকতে দাও। তুমি তোমার মতো বাঁচো, এমনভাবে বাঁচো যেন একদিন সে যখন তোমার কথা ভাববে, তখন সে যেন তার বুকটা দীর্ঘশ্বাসে ভরে ওঠে, আর সে মনে মনে বলে আমি সত্যিই একটা রত্নকে হারিয়েছি। তুমি মূল্যবান বন্ধু, তুমি অনন্য, তুমি শ্রেষ্ঠ, এটা কোনো দিন ভুলে যেও না। আজ তবে এই পর্যন্তই। ভালো থেকো বন্ধু, আর নিজের হৃদয়ের খেয়াল রেখো, কারণ ওই হৃদয়ের মালিক শুধু তুমি আর তোমার ঈশ্বর, অন্য কেউ নয়। বিদায় বন্ধু, দেখা হবে অন্য কোনো একদিন তোমার বদলে যাওয়া এক নতুন জীবনের গল্প নিয়ে। ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবেসো।